নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা ঝিঙের নতুন স্বাদের রেসিপি করে দেখাচ্ছি। কেটে পরিষ্কার করে নিয়ে আপনাদের সঙ্গে আসছি। আমি এখানে 1 কেজি ঝিঙে নিয়েছি। আমি ওই ঝিঙে দিয়ে যে নতুন স্বাদের রেসিপিটা করব তার সঙ্গে আমি এখানে একসঙ্গে আপনাদের দেখাতে ভুলে গেলাম, তাই জন্য আমি আবার দেখিয়ে নিচ্ছি। আমি এখানে 100 গ্রাম মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। আমি রাত্রির করে ভেজাইনি, আমি সকালবেলায় ভিজিয়েছি। আর এই 2-3 ঘন্টা রেখে আমার হয়ে গেছে ভেজানো। এবার এর সঙ্গে আমি এই 2-3টে কাঁচা লঙ্কা দেবো, আর সামান্য একটু নুন আর সামান্য হলুদ দেবো। এই দেখুন, সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। এবার এই ডাল বাটা দিয়ে আর ওই ঝিঙে দিয়ে আমি কি স্বাদের রেসিপি দেখাচ্ছি দেখুন। আমার ঝিঙেগুলো 1 কেজি ঝিঙেকে কাটার পর এইটা দাঁড়িয়েছে আমার। কড়াতে আমি সর্ষের তেল দিলাম, এখানে সর্ষের তেলেরই রান্না। ঝিঙে তাই বেশি তেল লাগবে না, মশলাও লাগবে না, একদম পুরো সাদা মাটা প্লেন রান্না, কিন্তু খেতে অতীব সুস্বাদু। দেখুন আমি কিভাবে বসাচ্ছি। তেলটা গরম হোক, একটু ঈষৎ উষ্ণ হয়ে গেছে। আমি একটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে আমি হাফ টিস্পুন আমি কালো জিরে দিলাম। এবার এটা গন্ধ বেরোনো যে ভাজাটা হয়েছে দেখুন, দেখুন আমি এবার এখানে ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। এখানে আমার এই ছোটো টিস্পুনের হাফ টিস্পুন, এখানে শুধু তো হলুদের রঙটাই হবে, তাই হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন জিরে গুঁড়ো। আর এই হাফ টিস্পুন মতন আদা বাটা দিয়ে দিন। আর আন্দাজ মতন নুন দিয়ে দিলাম। নুনটা একটু বুঝেই দেবেন, কেন ঝিঙেতে একটু নুন বেশি যায় না, সেই জন্য। এবার আমি এটাকে একটু আদা আর জিরে বাটার গন্ধটা যাওয়া পর্যন্ত আমি একটু নাড়ানাড়ি করব। এবার আমি এটা নাড়ানাড়ি করার পর আমি এখানে, এটা কিন্তু একটু মিষ্টি হবে, নাহলে ভালো লাগবে না, একদম নিরামিষ রান্না। আমার এখানে এই ছোট টিস্পুনেরই আমি 1 টিস্পুন চিনি একসঙ্গে অ্যাড করে দিলাম। আদা আর জিরের গন্ধটাও চলে গেছে। এবার আমি এখানে একটু পরিমাণ মতন এখানে একটু জল দিয়ে দিলাম। এবার ঝিঙেটা একটু ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি এখানে একটু চাপা দিয়ে দিচ্ছি। এবার ঝিঙেটা একটু ফুটে উঠুক, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি ঢাকনাটা খুলে দিলাম। এবার আমার এরকম ঝিঙের ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এরকম একটু ঝোল থাকবে, জল। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দিলাম। এবার আমি যে ডালটা বেটে রেখেছিলাম সেই ডালটা আমি কিন্তু নুন, কাঁচা লঙ্কা দিয়ে আমি কিন্তু বেটেছিলাম। সেখানে আমি এই ফ্যাটা, যখন ডালটা ফেটিয়েছি তখন কিন্তু আমি একটু 2-4 দানা মিষ্টি দিয়েছি, দিয়ে আমি ডালটাকে খুব সুন্দর করে ফেটিয়ে রেখেছি। এবার দেখুন এর মধ্যে আমি এরকম আলতো হাতে একটা একটা করে এরকম করে বড়া ছেড়ে দেবো। এই রেসিপিটা আমার ঠাকুমা খুব তৈরি করতো, তখন আমি খুবই ছোট। তারপর আমি মায়ের হাতে খেয়েছি। আমার মা, যেহেতু এই যে জলের ওপরে বড়াগুলো দেওয়া হচ্ছে, সেই জন্য এটির নাম ঝিঙে জল বড়া। একবার এরকমভাবে করবেন, আমি যেরকমভাবে করছি
দেখবেন আপনাদেরও খেতে ভালো লাগবে, আপনাদেরও সবার পছন্দ হবে। দেখুন আমার বড়াগুলো কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে করে দেবো, খুব বেশি নয়, একটু কম আছে। এবার আমি এটাকে একটু চাপা দিয়ে দেবো। এবার দেখুন আমি ঢাকনাটা খুলছি। এবার আমি এই বড়াগুলোকে আলতো হাতে আমি কিন্তু উল্টে দেবো। প্রতিটা বড়াকেই এরকমভাবে একটু উল্টে দিতে হবে। একটু সাবধানে রান্না করতে হবে যাতে না বড়াগুলো ভেঙে যায়। দেখুন আমি উল্টানোর আগেই কিন্তু বড়াগুলো নিজেরাই উল্টে যাচ্ছে, তার মানে ওগুলো একদিকটা সিদ্ধ হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি কিন্তু কোনো ঝাল দিইনি এখানে। এখন আমি সবে 3টে কাঁচা লঙ্কা দিলাম। আর এখনই যেই বড়াগুলো এবার আবার আমি উল্টে দিয়েছি, আপনারাও এরকম করে ঠিক উল্টে দেবেন। এই যে বড় টেবিল চামচ, এই চামচের আমি এখানে 2 চামচ পোস্ত আর 1 চামচ নয়, ওই হাফ চামচ মতন সর্ষে, দুটো সর্ষে মিশিয়ে হাফ চামচ, আর 4টে কাঁচা লঙ্কা আমি এখানে পেস্ট করে রেখেছিলাম একটু নুন আর তেল দিয়ে। এবার এইটা আমি এখানে দিয়ে দিলাম। একটু বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। অনেকেই এখানে নারকোল অ্যাড করেন, নারকোল বাটা। আমি বলবো তাদেরকে যদি এরকম একটু পোস্ত সর্ষে এখানে বেটে দেন, মানে সর্ষে কম পোস্ত বেশি, তাহলে কিন্তু এটা খেতে আরও সুন্দর হয়ে যায়। এবার একটু নুন মিষ্টিটা চেক করে নেবেন, যে যেরকম একটু, এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। তা যদি মিষ্টি একদমই, অনেকেই আছে একদম পছন্দ করেন না, তবুও আমি বলবো একটু মিষ্টি দেবেন, খেতে কিন্তু সত্যি। আমি এটা ঘরে করে আগে ট্রাই করেছি, আমি আমার পরিবারকে খাইয়েছি, তাদের পছন্দ, তাই আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। দেখুন আমার কিন্তু এটা একদমই রেডি হয়ে এসেছে। এইভাবে কিন্তু একটু ফুটে উঠবে, তারপরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা আমার ঝিঙের জল বড়া একদম রেডি। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, করবেনই, কিন্তু আপনারা কোনো কমেন্ট করছেন না কেন, আমার রান্না কি আপনাদের ভালো লাগছে না? তাহলে সেটাও জানাবেন, তাহলেও আমি আপনাদেরকে আরও অন্য পদ্ধতিতে রান্না করে দেখাবো, বা আপনারা কীরকম রান্না দেখতে চাইছেন সেটাও যদি লেখেন, তাহলেও আমি খুব আনন্দ পাবো। দেখুন বন্ধুরা আমার জল বড়া রেডি, আমি আপনাদেরকে পরিবেশন করে দেখালাম।